প্রস্তাবিত বাজেটে রপ্তানি বহুমুখীকরণে সরকার জোর দিলেও মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। ভূরাজনৈতিক পরিস্থিতি, পণ্য বৈচিত্র্যকরণে পিছিয়ে থাকা এবং দর কষাকষিতে অদক্ষতার কারণে প্রচলিত এবং অপ্রচলিত সব বাজারেই কমেছে পণ্য রপ্তানি। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য কূটনীতিতে বাড়াতে হবে দক্ষতা, না হলে পিছিয়ে পড়ার তালিকায় ঠাঁই হবে বাংলাদেশের। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্ট। নতুন সরকারের নতুন বাজেটে জোর দেয়া হয়েছে রপ্তানি বহুমুখীকরণে, তবে মাঠ পর্যায়ে চিত্রটা আশাব্যঞ্জক নয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2025-26 অর্থ বছরে রপ্তানি হয়েছে $39 বিলিয়ন। প্রচলিত বাজারের চাপ সামলাতে অপ্রচলিত বাজারের দিকে নজর বাড়ানোর কথা বলা হলেও মেলেনি কোনো সুফল। তথ্য বলছে, চীনের বাজার থেকে আমদানি নির্ভরতা কমিয়ে কিছুটা ভালো অবস্থানে রপ্তানি। ওভেন, পোশাক, নিটওয়্যার, পাট ও চামড়াজাত পণ্যের ওপর ভর করে দেশটিতে রপ্তানি বেড়েছে 8.25%। তবে জুলাই-মে সময়ে $1.5 বিলিয়ন বেশি পণ্য নিয়ে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় অপ্রচলিত রপ্তানি গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়লেও দেশটিতে রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে 3.5%। রপ্তানি 8.5% কমেছে অস্ট্রেলিয়া ও তুরস্কে। আর রাশিয়ার বাজারে রপ্তানি বছর ব্যবধানে কমেছে $94 মিলিয়ন। স্বস্তিতে নেই প্রচলিত বাজারের রপ্তানিও। সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমেছে প্রায় 5% এবং যুক্তরাষ্ট্রে কমেছে 0.04%। সব মিলিয়ে দেশের তৈরি পোশাক রপ্তানি সার্বিকভাবে কমেছে 3.41%। আন্তর্জাতিক বাজারে অ্যাগ্রেসিভলি যাওয়ার জন্য বা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়া দরকার, সেটা কিন্তু আমরা পিছিয়ে আছি। এই জায়গাটাও আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলে এইটাও আমরা এগিয়ে যেতে পারব। অর্থনীতিবিদদের মতে, প্রচলিত বাজারের ওপর অতি নির্ভরতা কমিয়ে পণ্য বৈচিত্র্য ও আন্তর্জাতিক বাণিজ্য কূটনীতিতে গতি আনার এখনই সময়। না হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। আমাদের একটা মেন্টাল ব্লকটাকে ভাঙতে হবে যে প্রচলিত বাজারেই যাব, প্রচলিত পণ্য নিয়ে। এর বাইরে আসলে আমাদের এই অন্যান্য অ্যাসোসিয়েশনকে, ম্যানুফ্যাকচারকে আসলে এনকারেজ করা দরকার। তাহলে আমি মনে করি যে আমাদের যে এই রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটাও যেমন পূরণ হবে, নতুন নতুন বাজারে যেতে পারবো এবং আমাদের যে অপ্রচলিত পণ্যগুলো আছে সেই পণ্যগুলো একটা বিশ্বব্যাপী পরিচিতি পাবে এবং তখন তার রপ্তানি আয়টা বাড়বে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।